রক্ষকে যখন ভক্ষক, কোটি টাকা রাস্তা কাজে দুর্নীতির অভিযোগে উত্তাল ভরতপুর। মুর্শিদাবাদ জেলার ভরতপুর ১ নম্বর ব্লকের গড্ডা পঞ্চায়েত এলাকার রাস্তা সংস্কারের কাজে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। বৈদ্যনাথপুর মোড় থেকে শেরপুর ফেরিঘাট পর্যন্ত প্রায় ৯.৩৬৯ কিলোমিটার রাস্তার কাজের বরাদ্দ হয়েছে প্রায় ৪,৭৩,০০,০০০ টাকা। অভিযোগ শুরু থেকে নিম্নমানের পাথর ও বালি দিয়ে দায় সারা কাজ করা হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগের তীর সরাসরি গ্রাম পঞ্চায়েত প্রধানের গোলাপী খাতুনের দিকে। তাদের দাবি, ঠিকাদারের আড়ালে প্রধান নিজেই কাজের তদারকি করে নিয়ম বহির্ভূত সামগ্রী ব্যবহার করছেন। বিক্ষোভের জেরে কাজ বন্ধ রাখা হয়েছে। এলাকাবাসীর দাবি, শিডিউল মেনে নতুন করে কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামবে জনতা। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান ও ঠিকাদার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কথা বলতে চাননি। কে ডেকেছে কেউ বলতে পারছে না, মানে আপনাদেরকে কে ডেকেছে, কার নির্দেশে ঢালাই করছেন? প্রধান। মানে প্রধান আপনার? হ্যাঁ। কোথাকার প্রধান? গড্ডা অঞ্চলে। কি নাম ওনার? নাম তো বলতে পারবো না। নাসির শেখ। আচ্ছা, আপনাকে ডেকেছে? হ্যাঁ, ওই কাজ করার জন্য দেখেছি, আমাদের ঢালাই কি করেছে। বলে গেছে আপনার? রাস্তা ঢালাই করেছে। কত ইঞ্চি বললে? বলেছে সাইড 6 ইঞ্চি, 6 ইঞ্চি সিনতে হবে, এই বলেছে। সাইডে 6 ইঞ্চি। হ্যাঁ। আর মিডিলে? মিডিল 6 ইঞ্চি যা বলেছে তাই। আচ্ছা, এই পাবলিকে বন্ধ করলো, কি বলবেন? ও এসে বললো এসব সাইড করতে, বেড করতে হবে বললো, পাইলিং করতে হবে বলে বন্ধ করে দিল। মানে বেড না তৈরি করে? হ্যাঁ, বন্ধ করলো। কি নাম আছে? আমার নাম সাধন বাগদি, বাড়ি পাঁচতুবি। আপনি কে মিস্ত্রি? হ্যাঁ। কেন বিক্ষোভ কেন? ঢালাই বোর্ড নেই, আর কন্ট্রাক্টরের কাছ থেকে প্রধান এই কাজটা নিয়েছে, দিয়ে জোর করে কি কাজটা করাচ্ছে। সেরকম কাজ এখানে হচ্ছে না, কোনো বোর্ডও লাগায়নি আর কি। তো কাজ বন্ধ করলেন কেন? কাজ বন্ধ করলে আমাদের এলাকার কাজ, আমাদের সঠিকভাবে যে বোর্ডে কাজ আছে সেই কাজ যদি বুঝে না নেওয়া যায় তাহলে তো এলাকার কাজ খারাপ হবে, বুঝে নিতে কতদিন হবে। পর রাস্তাটা হচ্ছে? ম্যাক্সিমাম তাও সেই 15-20 বছর পর হচ্ছে রাস্তাটা। কি নাম আপনার? আমার নাম আব্বাস শেখ, কাশীপুর গ্রাম। তাহলে এটা কি এখন কি চাইছেন, বন্ধ কেন করলেন? এখন বন্ধ যদি সবাই পাবলিক চাই তো বন্ধ করতেই হবে। আমার কেন? দেখছে কেন? না কি প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে শিডিউল করুক, আগে শিডিউল টানাক, তারপর বেডটা ভালো করে করুক, তারপরে ঠিকঠাক করে বেড ফেড করি, তারপরে রাস্তা পাইলিং। কি নাম আপনার? আমার মধ্যে গড্ডা গ্রাম পঞ্চায়েত প্রধান। তো এখন কি চাইছেন? এখন শিডিউল মাফিক কাজ হোক, কাজে আমাদের কোনো ডিসপুট নেই, কাজে বাঁধাও নেই, শিডিউল মাফিক কাজ হোক, আমরা রাস্তা দেখে নেবো, আমাদের রাস্তা আমরা দেখে নেবো। সমস্যা এই কাজটা যারা করছে, ঠিক আছে, এই কাজের মাধ্যমে কি মানে 8 ইঞ্চি ঢালাই কথা, এখানে 3 ইঞ্চি 4 ইঞ্চি ঢালাই করছে, ঠিক আছে। কাজের কোনো শিডিউল টানানো নাই, কিছু নাই। হ্যাঁ, যার কাজ সে নাই, লিভার দিয়ে কাজ করাচ্ছে এখানে। হ্যাঁ, রাব বালি, মানে সাইডে কোনো মাটি নাই, কিছু নাই, এরম কাজ হচ্ছে, যে প্রধানই করছে, ঠিক আছে। স্পটে তো এখানে কেউই নাই, শুধু লিভার আছে বাস, বাকি আর কেউ নাই। এখন তো দেখলাম যে ঢালাই কেবল শুরু হয়েছে। ঢালাই শুরু হচ্ছিল, ঢালাইটা বন্ধ করা হয়েছে। একটু তো এখানে 8 ইঞ্চি ঢালাইয়ের কথা আছে, ওরা 3 ইঞ্চি মানে এই করেছে। আর যদি সাইডে মানে কিছু মাটি দেয় না, কিছু দেয় না, এরকম ডাইরেক্ট ঢালাই করে দিলে ঢালাইটা তো আর থাকবে না। সেই কারণে জাস্ট আমাদের মানে বন্ধ করা হয়েছে, যে ইঞ্জিনিয়ার আসুক, ইঞ্জিনিয়ার এসে কাজটা দেখুক, কাজটা দেখে তারপরে কাজ চালু হোক। কি নাম মানে আপনার? আমার নাম সম্রাট শেখ। কোন জায়গা এটা? এটা হচ্ছে সুলতানপুর ঘাট। প্রবলেম কোনো বেড নাই, কিছু নাই, হঠাৎ করে ঢালাইয়ের পরে ঢালাই ঢেলে দিয়েছে 3 ইঞ্চি, পাতা পিটানোই আছে 3 ইঞ্চি। তাহলে সেই জিনিসটা শিডিউল টানাক, বেড করুক, দিয়ে কাজ করুক, কাজে বাধা নাই। কাজটা কে করছে? কোনো প্রধানকে যা হোক দিয়েছে, তারা পটে আসেনি, তাদের পটে দেখতে পাচ্ছি না। এর জন্য তাহলে বিক্ষোভ হয়েছে, বেড নাই, রাব বালি দিয়ে কাজ হয়েছে, ঢালাই হয়েছে, 3 ইঞ্চি পাটা পিটানো আছে, এইটা হয়েছে বিক্ষোভ। যেটা শিডিউল টানিন কাজ। আমার নাম হীরা শেখ, কোথায় বাড়ি? শামপুর বাড়ি। আমরা চাইছেন রাস্তা চাই, এখন? আমরা রাস্তা চাই, রাস্তায় যেটা সঠিক কাজ আমরা সেইটা চাই, আর কিছু চাই না।